নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলার রেসিপি শেয়ার করেছি। এই রকমভাবে যদি দই কাতলা বানিয়ে একদিন খান, তাহলে বাড়িতে কাতলা মাছ আসলেই এইভাবে দই কাতলা বানিয়ে নিতে ইচ্ছা করবে। এতটাই সুস্বাদু হয় এই রান্নাটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দই কাতলা বানাবো, তার জন্য কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্বাদমতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে কাতলা মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে সমস্ত মাছগুলো আমি মেখে নিয়েছি। এবার এটি 10 মিনিটের জন্য রেখে দেব। এগুলো ম্যারিনেট করা থাক, ততক্ষণে আমি দই কাতলার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি ছোট সাইজের মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে একটি ছোট বাটির হাফ বাটি মতো টক দই দিয়ে দিচ্ছি। আর এখানে 15 থেকে 16টা কাজু দিয়ে দিলাম। এবার এই দুটিকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, টক দইটা অবশ্যই একদম ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটি ভীষণ ভালো হবে। তো এখানে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারবেন, সেটিও খেতে দুর্দান্ত হয়। তো এখানে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই মাছের পিসগুলোকে একটা একটা করে তুলে নেব, আর বাকি যে মাছের টুকরোগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে একদমই ভুলবেন না। তাহলে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব, তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো সমস্ত কাতলা মাছের পিসগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াতে যে তেল আছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য প্রথমেই কিছু ফোড়ন দেব। তো এখানে আমি ফোড়নে নিয়েছি 3টে এলাচ, হাফ চামচ মতো মৌরি, হাফ চামচ মতো জিরে, আর 2টো শুকনো লঙ্কা, আর 5 থেকে 6টা গোলমরিচ, আর 2 থেকে 3 টুকরো মতো দারচিনি দিয়ে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটি সুগন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা বেশ 1 থেকে 1.5 মিনিট মতো তেলে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে পেঁয়াজগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টা রসুনের কোয়া একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু হলুদ দেব না, তাই কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নাটিতে হলুদ ব্যবহার করতে পারেন, তবে দই কাতলাতে কিন্তু হলুদের ব্যবহার হয় না। এখানে মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে এসেছে, আর মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু করেছে। এখন ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেমটা একদম কম করে আরও 1 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে, আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে।
এবার আমি আগে যে টক দই আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম সেটি এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে। আর মশলাটা যতটা ভালো কষানো হবে তরকারিটা বা দই কাতলাটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার আমি ঢাকা লাগিয়ে আরও 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। এখনই কিন্তু মশলাটা কষা হয়নি, আরও ভালো করে কষিয়ে নেব। তার জন্য আবারও ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেম কম করে দিয়ে 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছেন একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলাটা দেখতেই কতটা সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। বন্ধুরা, যেহেতু আমি আজকে দই কাতলা রেসিপি বানাচ্ছি তাই এই রান্নাটিতে একটু দইয়ের পরিমাণ বেশি দিতে হবে। এখন ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। বন্ধুরা, এইভাবে দই কাতলা রান্না করে যদি গরম ভাতে খান তাহলে কিন্তু রোজ রোজ এইভাবে দই কাতলা বানিয়ে খেতে ইচ্ছে হবে। এখন ঝোলটা হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছি তাই জন্য আমি এখনই দিয়ে দিলাম। আর ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা নাড়াচাড়া করে দিলাম আর ঢাকা লাগিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। বন্ধুরা, আজকের এই দই কাতলা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো এখানে আমি ঢাকাটা তুলে নিয়েছি আর দই কাতলাটা একবার নাড়িয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি নামমাত্র চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ঝোলটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যেহেতু দই কাতলা বানাচ্ছি আর দইয়ের পরিমাণ একটু বেশিই দেওয়া আছে, যার কারণে নামমাত্র অল্প একটু কিন্তু চিনি দিলাম। এতে কিন্তু দই কাতলাটা মিষ্টি হয়ে যাবে না, তবে এই দই কাতলার স্বাদ বহু গুণে বেড়ে যাবে। তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওভেনটা অফ করে দেব আর ঢাকা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে ঘি গরম মশলার ফ্লেভার দই কাতলার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরও গ্রেভি কম করে নিতে পারেন।